আলহামদুলিল্লাহ শব্দটা জবান দ্বারা উচ্চারণ করতে বোঝা যায় তার কষ্ট, কিন্তু এই জবান দ্বারা বিভিন্ন কথাবার্তা করে আলোচনা করে তার কোনো কষ্ট লাগে না। আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে তার বোঝা যায় ফাড় ভাঙ্গে উপরে পড়ে গেছে। তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমি এবং আপনারা সারা জীবন যদি সজদার মধ্যে ফড়িয়া আদায় করতে থাকি তবুও শুকরিয়া আদায় করিয়া শেষ করতাম পারতাম না আমরা। সুবহানাল্লাহ। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সব ওয়াইজি হলে বয়ান আরম্ভ করার আগে এই কথাগুলা হয়। যে কোনো কিতাব লেখার আগেও আল্লাহর প্রশংসা করা লাগে, যে কোনো দিনের মাত আরম্ভ দেওয়ার আগে আল্লাহর প্রশংসা করা লাগে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা কিলে আল্লাহর নিয়ামতটারে আদায় করতাম না? আমরা একটু আমরা নিজের শরীরের ভাই লক্ষ্য করে দেখি না? অন্য জিনিসের ভাই চাইবার কোনো দরকার নাই, আমার দিকে আমি নিজে চাই। এই চাওয়ার কথা আল্লাহ স্বয়ং কুরআনত তুলি ধরছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার ভিতরে কত আমার নিয়ামত দেওয়া আছে, আফালা তুবসিরুন, তুমি তো দেখো না? নিতা দেখ রাই না? তোমার শরীরে কত নিয়ামত আমি দান করছি, এটা কি তুমি দেখো না? মুহতারাম হাজিরিনে কিরাম, আমার শরীরের ভাই আমি একটা বার গভীর চিন্তা করি চাইয়া দেখি যে কত আল্লাহর দেওয়া নিয়ামত আমার শরীরও আছে। একটা বার ও চৌকুর ভাই আমরা চাই, মাত খেয়াল করে বোঝার চেষ্টা করবা। শারীরিক অসুবিধা দাওয়াত রাখছি হিসাবে আইতে হইছে, এই সময় ওয়াইজকলর দরিয়া আছে তো নাই, একদিন আপনারা হুকুমার হইতে পারেন না, শরীরে দরিলে। গতিকে খেয়াল করে শোনার এবং বোঝার চেষ্টা করবা। এই যে চোখ, এই চোখ দিয়ে আপনারা আমারে দেখতরা, আমি আপনারা দেখি। আর ও চৌকুকু আল্লাহ বানাইছেন আর আল্লাহ কইছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, আমি তোমারে দুইটা চোখ দান করছি নানি? আমি তোমারে দুইটা হোঠ দিছি নানি? আমি তোমারে জবান দান করছি নানি? ও আমার মায়ার বান্দা বান্দি, আমার দেওয়া দুইটা চৌকের শুকরিয়াও যদি তুমি আদায় করতে থাকো, সারা জীবন শুকরিয়া আদায় করে করে শেষ করতে পারতাই না। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করি তুমি দেখো না, তোমার চৌকর উপরে কত সুন্দর করে আমি আল্লাহ হাড্ডি লাগাইয়া রাখছি। উপর থেকে কোনো জিনিস যদি আয়, হাড্ডি আটটাইয়া যেন রাখে, চৌকর ভিতরে যেন না ঢুকে। নিচের দিকে চাও, হাড্ডি লাগাইয়া রাখছি। নিচটা কি কোনো জিনিস যদি উঠে তোমার চৌকের ভিতরে যেন না ঢুকে, আমি চৌকের হেফাজত করার লাগে হাড্ডি লাগাইয়া রাখছি। তোমার চৌকের উপরে বুড়ি লাগাইয়া রাখছি। কত সুন্দর করে আমারে তোমারে দুইটা চৌক আমি আল্লাহ দান করছি, তুমি আমার শুকরিয়া আদায় এখানে করো না। আমি তোমারে জবান দান করছি, এই জবান যেই দিকে তুমি চাইবা ফিরাইতে পারবা। এই জবানে আজ পর্যন্ত কোনো গিরিশ দিছ না, এই জবানে আজ পর্যন্ত কোনো তেল লাগাইছো না, এই জবানে আজ পর্যন্ত কোনো মিকারর গেছে গিয়া ঠিক করছো না। আমি যেই দিন তোমার জন্ম দিছি রে বান্দা, সেই দিন তনে আজ পর্যন্ত তোমার জবান এইভাবে আছে। তুমি যেই দিকে জবান নিতে চাও, জবান যেইতে থাকবো। এই জবান দেওয়ার কারণটা কিটা? এই জবান আমি তোমারে দান করলাম, আমি তোমার প্রভু, আমি তোমার মালিক আল্লাহ। আমার শুকরিয়া যেন তুমি জমিনে বইয়া আদায় করতে থাকো। সুবহানাল্লাহ। ও আমার মায়ার বান্দা, দুইটা হোঠ তোমারে দান করছি, তুমি যদি দুইটা হোঠ বন্ধ করে রাখো, তোমার শক্তির দ্বারা কোনো শব্দ উচ্চারণ করতে পারতাই না, পারবা কেউ? দুইটা হোঠ তুমি খুলো,
যা কিছু শব্দ উচ্চারণ করবা বাহির হইব, কিন্তু বন্ধ ঘর বাহির হইত না। এত সুন্দর করে দুইটা হোট দিলাম, তারপরেও তুমি আমার শুকরিয়াটা খেনে আদায় করো না। ও আল্লাহর মায়ার বান্দা, এখন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে মানুষের এমন অবস্থায় নিয়ে হাজির করবা হাসরের মাঠো, খমজুর ছাগলর বাচ্চার মতো নাহায়ত জিল্লত অবস্থায়, জলিলর অবস্থায়, খমজুরি অবস্থায়। ছাগলর বাচ্চা যেভাবে খমজুর, ও খমজুরির হালতো আল্লাহ বান্দারে হাসরের মাঠে পেশ করবা। তখন আল্লাহ কইবা, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে যখন আসলায় আমি তোমারে মাল দৌলত দান করলাম নি, দুনিয়ার জমিনে যখন আসলায় গুলাম হল দান করলাম নি, চাকর হল দান করলাম নি, দুনিয়ার জমিনে যখন আসলায় তোমারে পশু হল দিসলাম নি, দুনিয়ার জমিনে যখন তুমি আসলায় আওলাদ দান করলাম নি, বিবি দান করলাম নি, তোমারে বিভিন্ন লাইনে মাল দিসলাম নি। ও আমার বান্দা, আমার এই নিয়ামত গুলা পাইয়া কি পরিমাণ আমার শুকরিয়া তুমি আদায় করছো, আমার রাস্তায় কি পরিমাণ খরচ করছো। তখন বান্দায় কইব, ও আল্লাহ, আমার যা মাল দিসলাই আমি জমা করছি, আরো বেশি জমা করে রাখি আইছি। আয় আল্লাহ, আমার একটু দুনিয়ার জমিন খানে ফাটাইয়া দেও না, যা মাল সম্পত্তি আছে সব কিছু তোমার দরবারে হাজির করিয়া দিমু। তখন আল্লাহ কইবা, আর তোমার যাওয়ার সুযোগ নাই, আমি তোমারে সুযোগ দিসলাম, লক্ষাধিক আম্বিয়া কেরাম ফাটাইয়া দিসলাম এই দিন বুঝানির লাগিয়া, বালা রাস্তা দেখানির লাগিয়া। আম্বিয়া কেরামর পরে যুগে যুগে উলামায়ে কেরাম পয়দা করিয়া দিছি, রাত্রে দিনে তোমার তানরে বুঝাইতে থাকছুন। তুমি তাই কি বুঝছো না? কোরআন কি তুমি পাইছো না? হাদিস কি তুমি পাইছো না? আলিম কি তুমি পাইছো না? তুমি কি তার বয়ান শুনছো না? তুমি আর দুনিয়ার জমিনে যাইতে পারতাই না, আর তোমার দুনিয়ার জমিনে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে গিয়া। তখন আল্লাহ ফেরেশতারে কইবা, যাও এরে লইয়া যাও, জাহান্নামের দিকে লইয়া যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। মাত বুঝি আর ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমি আয়াত পড়িছিলাম আপনার সামনে, দুই জায়গাতে নিয়ে দুই আয়াত, আর লগে আয়াতর লগে মিলাইয়া দুইটা হাদিস পড়িছিলাম। ও জিনিসগুলা সামনে রাখিয়া অল্প সময়, কম সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করতাম। আল্লাহ দুনিয়ার জমিনও আমরা দিছেন, ফায়দা করছেন। এমন কোন মানুষ এই দুনিয়াত নাই যে মানুষের গুনাহ নাই। আসেন নি কেউ? নবী সকলের গুনাহ নাই, নবী সকল ছাড়া আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরার গুনাহ ছাড়া মাত আসেনি? আমরা সকলের গুনাহ আছে। আটতেও গুনাহ করিয়ার, বইতেও গুনাহ করিয়ার, দেখাইও করিয়ার, লুকাইও আমরা গুনাহ করিয়ার। ভাই সকল, আজ দুনিয়ার জমিনও খুব খেয়াল করে শুনবা, ওয়াজ বহুত শুনতরা, ওই যখন ওয়াজ করতে করতে হেরান হইয়ারছেন, আর আপনারা শুনতে শুনতে হেরান হইয়ারছেন, কিন্তু আমলের ময়দানও আমরা কিছু নাই। মাত হাসানা মিশা? দুনিয়ার জমিনও যদি কোনো অঘটন ঘটে, পুলিশ সকল আইন নেই, আইয়া ইনকোয়ারি করিয়া অফিসার পর্যন্ত নিয়ে পৌঁছাই নেই। আল্লাহ আমরার লগে পুলিশ সকল দিয়া দিছুন, 4 জন পুলিশ আসুন আমরার লগে, সব মানুষের লগে 4 জন পুলিশ। আল্লাহর কালাম সাক্ষী, আল্লাহ কোরআন তুলি ধরছেন। ভাই, এই জিনিসগুলা যদি আমরা জানিলাই, আর খারাপ রাস্তার দিকে আমরা যাইতাম পারতাম না, যদি আকল থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, স্মরণ শক্তি থাকে। 1 নম্বর, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها سبحان الله। কিয়ামতের মাঠে যেই সময় পরওয়ারদিগার আলমে আমলের খাতা খুলিয়া রাখবারে ভাই,
গুনেগার মানছে যেই সময় আমলের খাতার দিকে চাইব তখন দেখব ছোট তনে ছোট আমলও লেখা, বড় থেকে বড় আমলও লেখা। খাফিয়া বন্দা উঠিব, ডরাইয়া বন্দা উঠিব। তখন বন্দায় হইব আমি সব কিছু দেখি আর আল্লাহ হাজির, সব কিছু আমার সামনে মৌজুদ। আল্লাহ আমার আজকে তো বাঁচার আর কোনো উপায় নাই। তখন আল্লাহ কইবা আমি আজকে কোনো মানুষের উপরে সুই পরিমাণ, সুতা পরিমাণ, চুল পরিমাণ জুলুম করতাম না। যা কিছু দুনিয়াতে করিয়া আইছো সব কিছু সামনে পাইবাই। ইনসাফের সাথে ফয়সালা হইব, কোনো মানুষের উপরে জুলুম করা হইতো না। 1 নম্বর পুলিশ আল্লাহর মায়ার বান্দা হল। যা কিছু আমরা 60 বছরের জিন্দগির ভিতরে করিয়ার, 70 বছরের জিন্দগির ভিতরে আমরা করিয়ার, সব কিছু মরার পরে আমরা হাজির পাইমু কিনা? হাজির পাইমু। 2 নম্বর পুলিশ ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তাদের নাম কিরামাল কাতিবিন। আসুন 2 জন ফেরেশতা নাম শুনছেন, 2 খান্দ বুয়াত নাম কিতা? কিরামান কাতিবিন। যা কিছু আমরা করিয়ার কিরামান কাতিবিদে লিখতে আসুন। দিনের বেলা যদি বান্দা তুমি করো তাও লিখতে আসুন, রাত্রের বেলা যদি তুমি করো তাও লিখতে আসুন, একা যদি কোনো কাজ করো তাও লিখতে আসুন, মানুষের সামনে আয়া যদি তুমি কোনো কাজ করো তাও লিখতে আসুন, বালা কাজ করো তাও লিখতে আসুন, খারাপ কাজ করো তাও লিখতে আসুন। 2 নম্বর 2 পুলিশ গেলা। 3 নম্বর বড় খাতরা আল্লাহর মায়ার বান্দা হল। ভয় লাগে হইতে, ভয় লাগে হইতে। 3 নম্বর আল্লাহর কোরআনে তুলি ধরে ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে হোক সুবহানাল্লাহ। যেই দিন জবানে সাক্ষী দিব, যেই দিন তোমার হাতে সাক্ষী দিব, যেই দিন তোমার পায়ে সাক্ষী দিব, যা কিছু 60-70 বছরের জিন্দগির ভিতরে করছো, ও আল্লাহর মায়ার বান্দা হল, ও এলাকাবাসী ভাই বোন হল, খান খুলিয়া আমরা সবে শুনি, বুঝার চেষ্টা করি। এই হাত দিয়ে যদি বালা কাজ দুনিয়ার জমিনও করিয়া থাকি, আলিমার হাতে ধরিয়া যদি মুসাফা করিয়া থাকি, এই হাত দি কোরআন তুলিয়া যদি ফড়াইয়া থাকি, এই হাত দি হাদিস ধরিয়া যদি ফড়াইয়া থাকি, এই হাত দি সদকা খায়রাত যদি করিয়া থাকি, এই হাত দি দিন প্রচারের লাগি মেহনত যদি করিয়া থাকি, কিয়ামতের দিন আল্লাহর আদালত আমার পক্ষ ইয়া হাতে সাক্ষী দিব রব্বুল আলামিন তোমার বান্দারে তুমি যেন জাহান্নামের আগুনে না ফালাও। এই জবান দি এই দুনিয়ার জমিনে যদি কোরআন প্রচার করতে থাকি, এই জবান দি কোরআন তিলাওয়াত যদি করিয়া থাকি, এই জবান দি হাদিস যদি পড়িয়া থাকি, এই জবান দি জিকির যদি করিয়া থাকি, এই জবান দি তওবা যদি করিয়া থাকি, এই জবান দি তাসবিহ যদি পড়িয়া থাকি, এই জবান দি দিনের আলোচনা যদি করিয়া থাকি, এই জবান দি দিন প্রচারের কথা যদি কইয়া থাকি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় পরওয়ারদিগারের আলমের দরবারও এই জবানে সাক্ষী দেব আমার পক্ষয়া, আয় আল্লাহ তোমার বান্দার তুমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না। আল্লাহ আমার বালা খামের মধ্যে তোমার বান্দায় ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। এই ফাও আজকে দুনিয়ার জমিনু যদি আমরা ওয়াজের মাহফিল আই, আজকে ওয়াজের মাহফিল মানুষ খেলে কম, মানুষ খেলে কম, এলাকাবাসী মানুষ হয়, মাশওয়ারার মাধ্যমে জলসার আয়োজন করা হয়েছে। প্রত্যেক ঘরের মানুষ জরুরত ছাড়া যারা রাস্তাঘাটায় বুয়াত আসন,
জরুরত ছাড়া রাস্তাঘাটে বেকার যারা বুয়াত আসন, দরকার হইল আজকের জলসায় হাজিরি দেওয়া, জলসায় হাজিরি দেওয়া। একটু পরে আমি খৈয়ার ভাই দেখুন আল্লাহর কোরআনে তুলি ধরেছে, এই ফাও দিয়া যদি জলসাতে আমরা আই, এই ফাও দিয়া আটিয়া মসজিদে যদি আমরা যাই, এই ফাও দিয়ে আটিয়া মাদ্রাসা যদি আমরা যাই, এই ফাও দিয়ে আটিয়া দিন প্রচারের লাগি যদি যাই, এই ফাও দিয়ে আটিয়া এতিমের সাহায্যের লাগি যদি যাই, এই ফাও দিয়ে আটিয়া বেওয়ার সাহায্যের লাগি যদি যাই, এই ফাও দিয়ে আটিয়া দুই ভাইয়ে দরবার করছন ইসলাহ করার লাগিয়া, সুলাহ করার লাগিয়া, বিচার করার লাগিয়া, সমাধান করার লাগিয়া যদি যাই, কিয়ামতের দিন রব্বুল আলামিনের আদালত এই ফায়ে আমার পক্ষ হইয়া সাক্ষী দিব, ও দয়াল আল্লাহ তোমার বান্দায় আমারে বালাগামে ব্যবহার করেছে, আল্লাহ তুমি তারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না। মাত বুঝেছি ভাই, অকল দুস্থ হল বুজুর্গ, কত কঠিন মাত, বুঝার মাত, আমরা বুঝার চেষ্টা করি। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আর যদি এই হাত খারাপ কামে যদি রে ভাই ব্যবহার করি, মানুষের চুরিত ব্যবহার করি, মানুষের আইল টেলাত যদি ব্যবহার করি, জুলুমর উফরে যদি ব্যবহার করি, অন্যায়ভাবে যদি এই হাত দি মারদুর করি, মারে যদি অন্যায়ভাবে আমি মারিয়া থাকি, বাবার উপরে যদি আক্রমণ করিয়া থাকি, মার উপরে আক্রমণ করিয়া থাকি, ভাইয়ের উপরে যদি আক্রমণ করিয়া থাকি, বোনের উপরে অত্যাচারী করিয়া থাকি, বাচ্চারে মা মারা গেছে, বাবা মারা গেছে, এতিম বনছে, সেই এতিম বাচ্চার উপরে যদি হাত না হোক আমি চালাইয়া থাকি, এই হাত দিয়ে যদি খারাপ কাজ আমি করি, কিয়ামতের দিন এই হাতে আমার বিরোধী হইয়া আল্লাহ আর আদালতের প্রশ্ন তুলি ধরব, ও দয়াল আল্লাহ আমারে খারাপ কাজে ব্যবহার করেছে, তারে জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। তদ্রূপ পাও জবান, বাঁচার কোন উপায় থাকতো না ভাই। এখন আমরা বুঝি এই যে জমিন ৪ নম্বর সূরা জিলজাল প্রতিদিন পড়ি, আর আমরা নামাজও ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আমরা পড়ি না। ও সূরার ভিতরে একটা আয়াত আইছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমার সঙ্গে পড়ুন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনে সব খবর কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর আদালত তুলি ধরব। ও আল্লাহর মায়ার বান্দা হল, ও আমার মায়ার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, রাস্তার ভিতরে যারা আসুন মেহেরবানি করিয়া যেন প্যান্ডেলের ভিতরখানে আই যান, যেন কিয়ামতের দিন এই প্যান্ডেল আমরা সবার জন্য নিজাতের উসিলা বনিয়া থাকে আর সবার জন্য সাক্ষী দিতে থাকে। সুবহানাল্লাহ। জমিনে তুলি ধরব, জমিনের কোন জায়গায় বইয়া আপনি তিলাওয়াত করছেন, জমিনের কোন জায়গায় বইয়া আপনি নমাজ পড়ছেন, জমিনের কোন জায়গায় বইয়া আপনি তসবিহ পড়ছেন, জমিনের কোন জায়গায় বইয়া আপনি তওবা করছেন, জমিনের কোন জায়গায় বইয়া দিনের আলোচনা করছেন, জমিনের কোন জায়গায় বইয়া দিনের আলোচনা শুনছেন, ওয়াজের প্যান্ডেলের ভিতরে আইয়া যেই জায়গায় বইয়া কোরআন হাদিসের আলোচনা শুনছেন, এই জায়গায় কিয়ামতের দিন আল্লাহর আদালত প্রশ্ন তুলি ধরব, ও আল্লাহ তোমার বান্দা রাত্রের বেলা ঘুমরে ছাড়িয়া, বিবি বাচ্চেন ছাড়িয়া, কোরআন হাদির আলোচনা শুনত করিয়া জমিনের উপরে আইয়া বই গেছে গিয়া আমার উপরে বইয়া শুনছে, গো আল্লাহ আমি আজকে আপনার দরবার খানো আরজ করি, আর আপনার বান্দারে মাফ করিয়া দাও না, আর জান্নাতের ফয়সালা খান করে দিলাও না। সুবহানাল্লাহ। জমিনে সাক্ষী দিব, আও ভাই হেন্ডলাই যাব, জমিনে সাক্ষী দিব। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের যে কুলায় বইয়া, যেই জায়গায় বইয়া খারাপ কাম আপনি করবা, যে জায়গাত বইয়া মোবাইল টানবা, ফেসবুক টানবা, খারাপ জিনিস দেখবা,
যে জায়গাত বইয়া চুরি করবা, যে জায়গাত বইয়া জিনা করবা, যে জায়গাত বইয়া জুলুম করবা, যে জায়গাত বইয়া লুডু খেলবা, যে জায়গাত বইয়া ক্যারেম খেলবা, যে জায়গাত বইয়া মদ খাইবা, আর যে জায়গাত বইয়া জুয়া খালাইবা, আপনার বিরোধী হইয়া এই জমিনের টুকরায় কিয়ামতের দিন আল্লাহর আদালত প্রশ্ন তুলি ধরবা, আল্লাহ আমার বুকুর উপরে বইয়া, আমার উপরে বইয়া তোমার বান্দায় গুনার কাজ করছে, আমার যদি শক্তি থাকতো সেই দিন আমারে দিয়া দিতায়, আমার যদি সেই দিন জবান দিয়া দিতায়, সেই দিন আমি তুলি ধরলাম মনে রব্বুল আলামিন আমার সেই শক্তি তুমি দান করছো না, আর না সিফা মারি আমি ধরলাম মানে আল্লাহ, আল্লাহ আমি সিফা মারি ধরছি না, সেই শক্তি আমার সেই দিন দিছো না দুনিয়ার জমিনও, তোমার বান্দায় বড় গুনাহ করছে, আমি তোমার আদালতে প্রশ্ন তুলি ধরিয়া তোমার বান্দারে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি। জমিনে নরম ব্যবহার করেন, আমরা লোকে গরম ব্যবহার করেন না ভাই। কিরকম আমরা একদিন তো মরমো না নি, মানুষ মরার পরে কবরও যেই সময় নিয়ে আমরা রাখি কিতা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিনবার পড়িনি দোয়া। তো প্রথম কিতা কইছেন মিনহা খালাকনাকুম, কিতার লাগি আল্লাহ কইছেন এই মাটি দিয়ে আল্লাহ আমরা সৃষ্টি করছেন। মাত বুঝে আর তো আপনারা, এই মাটি দিয়ে আল্লাহ আমরা সৃষ্টি করছেন, আমরা মাটির বানাইল মানুষ, কিন্তু সম্মান আল্লাহ কমাইছেন না। 18,000 মখলুকাতের উপরে আমরা সম্মান বাড়াইয়া রাখছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কো ভাই সম্মান কমাইছেন? মাটির বানাইল না বাড়াইয়া রাখছেন? মাটি দিয়ে যখন আল্লাহ সৃষ্টি করছেন সম্মান কই রাখছেন, উপরে রাখছেন। এই সম্মানের প্রমাণ যদি চাইন আল্লাহর কোরআন দলিল, আল্লাহর কোরআনে তুলি ধরছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। زرهك سبحان الله। এই আয়াত সার্টিফিকেট, এই আয়াত দলিল, এই আয়াত প্রমাণ যে আল্লাহ আদমের সন্তান রে তামাম মখলুকাতের উপরে ইজ্জত দান করছেন। সুবহানাল্লাহ। ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা, কোরআনে তুলে ধরছে। তামাম মখলুকাতের উপরে যখন আল্লাহ ফজিলত দান করছেন, সম্মানে তোমারে বানাইছেন, ইজ্জতি তোমারে বানাইছেন, দামি তোমারে বানাইছেন, তুমি বেদামি বনিয়া খেনে দুনিয়াত গুরো, বেইজ্জত হইয়া খেনে দুনিয়াত তুমি করো। আল্লাহ খেনে তুমি চিনো না, রসুল খেনে তুমি চিনো না, কোরআন খেনে তুমি মানো না, হাদিস খেনে তুমি মানো না, শরীয়ত খেনে তুমি মানো না, আলিম ওলামার মাত খেনে তুমি শুনো না। তোমার কি বিবেক নাই? তোমার কি জ্ঞান নাই? তোমার কি দিমাগ নাই? তুমি কি পশু বনি গেছো? যার হারানো তো আল্লাহ কইছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মাত বুঝিয়েছিনি ভাই? এখন আমি কোরআন হাদিস সামনে রেখে যেত সময় পারি চেষ্টা করি বয়ান করা। আল্লাহ কইতরা অনেক জিন্নাত ইনসান রে, অনেক জিন্নাত এবং ইনসান রে আমি সৃষ্টি করছি, পয়দা করছি জাহান্নামের লাগিয়া। নাউযুবিল্লাহি মিন যালিকা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা হফিজনা মিনহু। অনেক জিন্নাত, অনেক ইনসান রে আল্লাহ জাহান্নামের লাগি পয়দা করছেন। তারার দিল আছে, এই দিল দি বুঝার চেষ্টা করে না, এই দিল দি বুঝার চেষ্টা করে না, কোরআন বুঝার চেষ্টা করে না, শরীয়ত বুঝার চেষ্টা করে না, হাদিস বুঝার চেষ্টা করে না, দিনের আলোচনা এটা বুঝার চেষ্টা করে না। দিল থাকা সত্ত্বেও এই দিল দি বালা জিনিস বুঝার চেষ্টা তারা করে না। তারার চোখ আছে, চোখ থাকা সত্ত্বে এই চোখ দি তারা দেখতে পায় না, অর্থাৎ
বালা রাস্তা তারা দেখে না, কোরআনের হুকুম আহকামিতা তারা দেখেও না, এই চোখ দি তারা শরীয়তের হুকুম আহকামিতা দেখে না, এই খান্দি কোরআন হাদিসের আহকাম যেটা আছে, হুকুম যেটা আছে, শরীয়তের হুকুম আহকাম আছে, এই খান্দি তারা শুনতে পারে না। খান থাকা সত্ত্বেও এই খান বালা কামা ব্যবহার করে না, খান্দি তারা শুনে না। চোখ থাকা সত্ত্বেও এই চোখ দিয়ে বালা জিনিস তারা দেখে না, খারাপের দিকে যায়। খান থাকা সত্ত্বেও বালা জিনিস শুনে না, খারাপ জিনিস শুনতে থাকে। এই ধরনের যারা মানুষ হল আসুন, এই রকমের যে মানুষগুলা আসুন, দিল থাকতে দিল দি কোরআন বুঝের না, দিল দি হাদিস বুঝের না, দিল দি শরীয়ত বুঝের না, দিল দি দিন বুঝের না, চোখ দি কোরআন দেখের না, থাকা সত্ত্বেও দেখের না, খান দি কোরআনের আওয়াজ শুনের না, ওয়াজের আওয়াজ যার তার ইমানে আনিয়া এই মাহফিলের ভিতরে আনিয়া বুয়াইতো পারের না। মাত বুঝে আর নি ভাই হল মাত কিছু কলা হয়ে যেতে পারে, আমি হক মাতিয়ার যতটুক মাতিয়ার, তার চোখ দি দেখের না, খান দি শুনের না, দিল দি বুঝের না। এই ধরনের যে মানুষগুলো আসুন, আমি কইয়ার না, কোরআনে 1600 বছর আগে কইছে উলাইকা কাল আনআম, এরা মানুষ না, এরা পশু। খেখর এরা মানুষ না, এরা পশু। আল্লাহ তো পশু কইছেন, পশু মানে জানোয়ার, পশু মানে জানোয়ার। শুধু জানোয়ারও আল্লাহ কইছেন না, এর আগ বাড়িয়ে গিয়ে আরো আল্লাহ কইছেন বাল হুম আদল। কোরআন বলে শক্তির সাথে করি জায়গা, কোরআন এনে মায়া করি কর না, বাল হুম আজাল মায়া করি কর নাই, শক্তির সাথে কর, বাল হুম আদল। শুধু পশু নয়, পশুর চাইতে আরো নিকৃষ্ট। কিভাবে নিকৃষ্ট পশুর চাইতে বুঝার চেষ্টা করুন। আল্লাহ আমার বুঝানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ভাইসকল, মা আলোচনা তো বুঝেন আপনারা। দেখুন, আপনারা প্যান্ডেলের ভিতরে যারা আসুন বা বারা যারা আসুন, অনেকের বাড়ি ঘরে গরু আসুন, আসুন কিনা নাই? গরু দেখছি তো, ফালি তো আমরা। আচ্ছা, সকালবেলা গরুর গায়ের যখন দুধ কিরাইতে আপনি কুড়া দিন, তো বালতিত কুড়াটা মাখার ফলে যখন গাইরে ডাক দিবা, কিরকমের ডাক দেন, আহ আহ অনেক রকমের, অনেকে ডাকেন নি, তখন বালতিত আয়া মুখ দেনি না? দিছে তো? আচ্ছা, ইয়াদ রাখবা, মিশা মাতুন না জানি, দিছে তো? আচ্ছা, খারাজ যখন খের দিলা, খের দেওয়ার পরে যখন গরুরে আপনার বাসায় ডাক দিলা, অনেকে দারদারি বাসায় ডাকে, খারাপ আয়া মুখ দের তো দিছে। বন্ধ যখন সকালবেলা খাওয়ানির পরে 10টার সময় ডিগরা দেন রশি দিয়া সাড়িয়া চা খাবাত, আপনি বইছেন ডাইরেক্ট বাতানো আর নি গায়ে আপনার বাতানো আয় তো ফালার গুট সাড়ার বাদে গরু, অনেক গরু বাড়িতে আইছেন, বাড়িতে হামাই যান, ফালার তো ডাইরেক্ট বাতানো আইছেন। একটা গরুয়ে মালিকর ডাক শুনের খারাপ মুখদের বাড়া দের না, কুড়ার বালতিত মুখদের বাড়া দের না। পশু আপনি মানুষ, আপনি মানুষ হইয়া মালিক হইয়া গায়ে আপনার ডাক শুনের, পশু হইয়া ডাক শুনের। 18,000 মখলুকাতর তলে আপনি দামি মখলুক মানুষ, আপনার প্রভু আল্লাহ, আল্লাহর ডাক খেলে মানুষ মানো না, খেলে শোনো না। যার কারণে আমার আল্লাহ হইতে বাল হুম বল, এরা পশুর চাইতে আরো নিকৃষ্ট। কারণ গরুর গাপিয়ে যখন মালিকের ডাক শুনে, তুমি মানুষ হইয়া তোমার আল্লাহর ডাক খেলে শোনো না। বুঝাইতাম ফারলাম কিনা আল্লাহ জানে। আমার মা বই যখন আপনারা মুরুখ ফালিত্রে বাড়ি সকালে মুরুখ ছাড়ার পরে গুড়া দিয়ালে ডাক দিল মুরুখ প্লেট ওয়াইন, আপনি মালিক, আপনি ফালিছন একটা মুরগি আপনার কথা শুনে আপনার ডাকর লগে সাড়া দের। মসজিদ ও ইমাম সাহেবে মসজিদ সাহেবে হাইয়া আলা সালাহ হইয়া ডাক দেন, আপনি সাড়া কতজনে দেন? কতজনে সাড়া দেন? মসজিদের ডাকর সাড়া আমরা কতজনে দিয়ার? আমরা মানুষ, পশু হইয়া মালিকর ডাকের সাড়া দের, আমি মানুষ হইয়া আমার মালিকর ডাকের সাড়া আমি দিয়ার না। ভাই, যার কারণে আল্লাহ কইতরা বাল হুম আবাল, এরা পশুর চাইতে আরো নিকৃষ্ট। কারণ পশু হয়ে মালিকর কথা শুনে, তুমি মানুষ হইয়া তোমার মালিকর কথা তুমি শুনরাই না। মাত কিছু করা হয়ে যেতে পারে। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা বুঝার চেষ্টা করি। জীবন শেষ করে লেছি ভাই, আমরা জীবন শেষ করি আসছি।
আল্লাহর নবী কইছেন একদিন নবীজি রুমবাত একলা রুমবাত নবীজি রহমতুল্লিল আলামিন নবীজি মদিনার কমলিওয়ালা রুমবাত নবীজি একলা রুমর ভিতরে বইয়া খান্দিতরা একলা রুমর ভিতরে বইয়া খে খান্দে নবীজির আগর গুনাহ পিছর গুনাহ মাফ রুমর ভিতরে বইয়া নবীজি খান্দিতরা হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসো উমর চিনবাইছেন তো যে উমর সম্বন্ধে নবীজি কইছেন আমার পরে কেউ নবী যদি হইতো লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর তো উমর নবী হইলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আইছেন আওয়ার পরে নবীজিরে দেখলা নবীজি খান্দিতরা টলটলাইয়া চোখ মুবারক তনে খান্দনের ফানি পড়েন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি খান্দন খেনে আমি বুঝছি না আপনার আম্মা নাই করে আপনি খান্দিতরা নি আপনার বাবা নাই যার কারণে কি আপনি খান্দিতরা ইয়া রাসূলুল্লাহ মানুষে আপনারে কষ্ট দিতরা যার দুঃখে কি আপনি খান্দিতরা তখন নবীজি কইলা ভাই উমর আমার মা নাই করে আমি খান্দিয়ান না আমার বাবা নাই করে আমি খান্দিয়ান না আমার মানুষে কষ্ট দিছ যার কারণে আমি খান্দিয়ান না আমি ও খান্দন খান্দিয়ার আমার কাছে এখন জিব্রাইল আইসলা জিব্রাইলে আয়া হইয়া গেছুন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতগুলোর মাঝে যারা কলিমা পড়ি লাইছুন যে আল্লাহর মায়ার বান্দায় কলিমা পড়ি লাইছে আর কলিমা পড়িয়া কলিমাওয়ালা জিন্দেগি খাটাইছে আর কলিমাওয়ালা জিন্দেগির ভিতরে তাকিয়া তার চুলটা ফাঁকাই লাইছে আর তার দাড়িটা সাদা করে লাইছে ফাঁকাই লাইছে এই বন্দা যেই সময় মরব আল্লাহ তারে আযাব দিতে থানোর শরম লাগি যাইব সুবহানাল্লাহ যে বন্দায় কলিমা পড়িয়া কলিমাওয়ালা জিন্দেগি কাটাইছে এই বন্দা মরার পরে আল্লাহ তারে আযাব দিতে আল্লাহর শরম লাগি যাইব গে সুবহানাল্লাহ ভাই উমর আমি খান্দিয়ার ও খান্দন দাড়ি পাখনাওয়ালা মানুষরে চুল পাখনাওয়ালা মানুষরে আল্লাহ আযাব দিতে যদি আল্লাহর শরম লাগে চুল পাখনাওয়ালা মানুষে যখন গুনাহ করুন তারার কি আল্লাহর শরম লাগে না ও খান্দন আমি খান্দিয়ার মানুষে চুল দাড়ি পাকাইয়া গুনাহ খেনে করুন তারার কি শরম লাগে না আল্লাহর শরম লাগে আর তারার কি শরম লাগে না আল্লাহ তারারে দেখতরা ও আল্লাহর মায়ার বান্দা হল একটাবার লক্ষ্য করে দেখুন সব নবী হকলে খান্দিছেন সাহাবায়ে কেরাম হকলে খান্দিছেন আজকে আমরা দুনিয়ার জমিনে এমন মানুষ বললাম আমরা চকুর ফুটায় না এত দড় পাথর লাগান দিল বানাইলাম এত দড় পাথর লাগান দিল বানাইলাম আজকে আমরা চকুর ফুটারে ভাই আয় না আল্লাহ রব্বুল আলামিনে ফরমান আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ তুমি কি ভাবছো তোমারে কেউ দেখের না তুমি কি ভাবছো তোমারে কেউ দেখের না আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ তুমি কি ভাবছো তোমারে কেউ দেখের না দুনিয়ার কোন মানুষ যদি রে বন্দা তোমারে না দেখে আমি তোমারে তো ফয়দা করছি আমি তোমার আল্লাহ তোমারে দেখি আর তুমি পানির ভিতরে গিয়া গুনাহ করতে আমি তোমারে দেখি আর গরর ভিতরে সিটকারি মারিয়া গুনাহ করতে আমি তোমারে দেখি আর তুমি 10 জন মানুষের সামনে আইয়া যদি গুনাহ করো আমি তোমারে দেখি আর তুমি যদি রাস্তায় আটে গুনাহ করো তাও আমি তোমারে দেখি তুমি কি ভাবছো তোমারে কেউ দেখেন না তোমারে দেখনে वाला এক ব্যক্তি আছেন আল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহর মায়ার বান্দা হল ও বাচ্চার কিন ওয়াইজ আমরা দিলের ভিতরে আবু আনতাম পারছি না বাপ আর ফুয়া রাস্তা ভাই আটি আটি যাইতরা সত্য ঘটনা ভাই আমি বানাইয়া কোনো ঘটনা হই না ও আল্লাহর মায়ার বান্দা হল আমল সে জিंदगी बनती है কিতাব বাখর হইনার দেখোই না আমি বানাইয়া ঘটনা হই না বাপ আর ফুয়া রাস্তা ভাই আটিয়া যাইতরা হঠাৎ করে বাপর চৌকো আঙ্গুরের গাছের সই পড়ে গেছে আইয়া বাপে দেখলা গাছ আঙ্গুর ধরিয়া লটকি গেছে গিয়া ফুয়ারে কইলা বাবা তুমি তোরা উবাও আমি আঙ্গুর দেখিয়ার গাছ লটকিছে আমি 2-4 সই গিয়া ফাড়িয়া লইয়া আই মাত বুঝে আর ওই সময় ফুয়ায় কইলা
আচ্ছা আমি উবাইছি আপনি যাক্কা বাপে হইয়া গেলা খেয়েও যদি আইন আমারে তুমি ইশারা করিও ফুয়ারে হইয়া গেলা বাপ গাছও উঠলা আঙ্গুরের সৈদ যেই সময় হাত দিলাইছেন ভাই ওই সময় ছোট মোটো নাবালিক বাচ্চায় উঠিয়া কইল আব্বা একজনে তো দেখতরা বাপ দৌড়াইয়া লামিয়া গাছ তনে চতুর্দিকে চাইয়া কোনো মানুষ আর দেখলা না ওই সময় কইলা বাবারে খেয়ে দেখছে দেখায়া দেও না ওই সময় কইল বাচ্চা আব্বা কোন মানুষ যদি তোমার চকুর সামনে বাসন না সব মানুষ রে যে আল্লাহ দেখতরা সে আল্লাহ তো তোমারে দেখতরা কওনা সুবহানাল্লাহ ও নাবালিক বাচ্চার ইয়াকিন আইজ আমরার দিলের ভিতরে আবু বইছে না ও আল্লাহর মায়ার বান্দা হল ইয়াকিন আমরা ফায়দা করিলাই আল্লাহ কোরআনের ভিতরে 1600 বছর আগে তুলি ধরছেন সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিম বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার তোমাতানোর লাগি বরাবর যদি তুমি তাই আস্তে কথা করো তাও আল্লাহ শুনোই আর জোরে যদি কথা করো তাও আল্লাহ শুনোই একলা রুমের ভিতরে যদি তুমি আওয়াজ করো তাও আল্লাহ শুনোই আর যদি 10 জনের সামনে আইয়া আওয়াজ করো তাও আল্লাহ শুনোই ও আল্লাহর মায়ার বান্দা কোন একলা যদি কোনো গুনাহ করো তাও আল্লাহ দেখুন আর মানুষের মেলিত গিয়া কোনো গুনাহ করো তাও আল্লাহ দেখুন দিনের বেলা যদি কোনো গুনাহ করো তাও আল্লাহ দেখুন আর রাত্রের বেলা যদি কোনো গুনাহ করো তাও আল্লাহ দেখুন যার কারণে আল্লাহ রব্বুল আলামিন কোরআন তুলি ধরছুন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা আমার দিকে লক্ষ্য করে শুনুন বেশ করে কান্দো খেখর কথাটা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা দুনিয়ার জমিনের বান্দা তুমি বইয়া বেশ করে তুমি খান্দিও আর এখানে কম করিয়া তুমি হাসিও কারণ বেশ যদি হাসো তোমার দিল মরি যাইব গিয়া দুনিয়া আমি বানাইছি না আশার লাগিয়া দুনিয়া বানাইছি আমি খান্দার লাগিয়া কারণ দুনিয়া হইল 60-70 বছরের জিন্দেগি আর আখেরাত হইল লাদাবি জিন্দেগি এই জিন্দেগি তাকিয়া যদি খান্দো কোন ফুটা আমি গছিমু তুমি জানো না কোন ফুটার কারণে আমার রহমতে জুস মারবো আর তোমারে মাফ করিয়া দিমু যার কারণে তুমি বেশ করে খান্দিও কোন ফুটা আমার দরবার কবুল হইব তুমি জানো না তোমার এক ফুটা যদি আমি গছিলাই আর আমার রহমতে যদি জুস মারিলাই আমি না তোমারে মাফ করিয়া দিলাইম সুবহানাল্লাহ বেশ করে খান্দিও আর কম তুমি হাসিও আল্লাহর নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার যে আল্লাহরে ডরাইয়া খান্দিব আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিলেন সুবহানাল্লাহ যে বান্দায় কইব আল্লাহ আমার দাড়ি ভাগাই লাইছি আর শরম লাগি গেছে কত গুনাহ করেছি রে বা মাওলা আল্লাহ আজকের ওয়াজে আমার ভিতরে ডরা নাই লাইছে আল্লাহ আমি আলিম ওখলর দ্বারও গেছি আমার ভিতরে ডর হয়ে গেছে আল্লাহ আমি কবরস্থানে গেছি আমার মার কবর দেখি আমার ডর হয়ে গেছে আমার বাবার কবর দেখিয়া ডর হয়ে গেছে আমার হাতে আমার বাবারে তৈয়াইছি আর তো আইতে না আমার হাতে আমার মা তৈয়াইছি আর তো আইতে না আল্লাহ আমি ডরাই গেছি কি আমি তো কত ভুল করছি মাওলা কত গুনাহ করছি মাওলা আমি তোমার দরবার খানো হইয়া গুনাহ লইয়া পড়ি গেছি আল্লাহ তুমি তো কইছো আমি তোমার বান্দা আর তুমি আমার মালিক আল্লাহ আল্লাহ তুমি এই কথা ওর সাথে কইছো আমার ফাওড়ার সমান গুনাহ হইলে তুমি মাফ করিয়া দিবাই আর আমার জমিনের যে তো পানি আছে সমুদ্রের ভিতরে এর ফেনার সমান যদি গুনাহ হয় তুমি মাফ করিয়া দিবাই আল্লাহ 1600 বছর আগে কোরআন তুলি ধরছো কুল্লি ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ও গো নবীজি এলান করে দেন ঘোষণা করিয়া দেন যারা নিজের নফসের উপরে জুলুম করি লইছেন অত্যাচারী করি লইছেন এরা যেন আল্লাহর রহমত তনে তারা নিরাশ হইন না আল্লাহর রহমত তনে যেন নিরাশ
শুননা পাওড়ার সমতুল্য গুনাহ করিয়াও যদি তারা বই এরপরে আল্লাহরে ডরাইয়া খান্দিলাই আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ সারা গুনাহ মাফ করিয়া দেলাইবা সুবহানাল্লাহ। ও আল্লাহর মায়ার বান্দা গুনাহ করার বাদে একটা বার দিলটা নরম করিয়া আর জাহান্নামের ভয়টা মনের মধ্যে আনিয়া আল্লাহর সামনে একদিন আমিও উবানি লাগবো, আপনারও একদিন আল্লাহর সামনে উবানি লাগবো, সারা নবী হকলেরও উবানি লাগবো, সারা সাহাবায়ে কেরামেরও উবানি লাগবো, সারা আলিম হকলেরও উবানি লাগবো, সাধারণ মানুষেরও উবানি লাগবো। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন সারা মানুষের একদিন হাসরের মাঠে উবানি লাগবো রে ভাই হিসাব দেওয়ার লাগিয়া। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা যেই দিন জিবরিলে আমিন কিয়ামতের দিন হাসরের মাঠে সফ বান্ধিয়া রে ভাই উবাইবা এই ডরটা মনের মধ্যে আনিয়া আর চোখটা বন্ধ করিয়া নিজের মনে মনে কইও আল্লাহ দুইটা চোখ মিজিলাইছি আমি তো আর কিচ্ছু দেখি আর না। আল্লাহ একদিন যখন আজরাইল আইবার আমার জাপটা দিবা জান লইয়া যাইবা সেই দিনও চোখ মিজমু আর কিচ্ছু দেখতাম না রে বা মওলা আমি তোমার দরবার খানো আজকে পড়ি গেছি গিয়া। আল্লাহ আমার উপরে তুমি বেজার খান হইও না, তুমি নারাজ খান হইও না, আমারে তুমি মাফ খান করিয়া দিলাও। আমার এত গুনাহ খান্দ লইয়া তোমার দরবার দাঁড়াই গেছি গিয়া। আমার গুনাহ যদি এই গাটো ধরমের মানুষে দেখতা রে আল্লাহ আমার লগে মাতিলা না অনে, আমার গুনাহ যদি মানুষে দেখতা আমার লগ ছাড়ি দিলা অনে, আমার গুনাহ মানুষে যদি দেখতা এক গড়ি করে রাখিলাইলা অনে, আমার গুনাহ মানুষে যদি দেখতা আমার লগে সম্পর্ক ছিন্ন করিলাইলা অনে। আল্লাহ তোমার অত্তনি আমার লগে মায়া, অত গুনাহ করার পরেও পানিও খাবার হয়, অত গুনাহ করার পরে রুচিও দেরায়, অত গুনাহ করার পরেও আমারে সুখ শান্তিও দেরায়। আল্লাহ আমি বিয়ান্দাদি করি লাইছি আর করতাম না, আমারে তুমি মাফান করিয়া দিলাও না। আল্লাহ তখন কন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব বান্দা যখন সওয়াল করে আমার কাছে আমি সওয়াল করনেওয়ালা বান্দার দ্বার খানো তাকি সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম ও আমার বান্দারে আমার কাছে দুইটা হাত উঠাইয়া তুই দোয়া করিলাস না, আমার কাছে গুনার তোরে মাফি চাইলাস না, তোর হাত দোকান নিচে আনতে দেরি লাগবো, আমি তোর প্রভু আল্লাহ দোয়া কবুল করতে দেরি লাগতো না। কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিকুল্লি শাইইন সিকালা وسقالة القلوب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله প্রত্যেক জিনিস সাফ করার বস্তু আছে রে ভাই। কাপড়ে ময়লা লাগলে আপনি সাবান লাগাও সাফ, শরীরে ময়লা লাগলে সাবান লাগাও সাফ, তোমার টাইসও যদি ময়লা লাগে প্লাস্টারও যদি ময়লা লাগে পানি ডালো সাফ। কিন্তু রে ভাই দিলের ভিতরে যে ময়লা লাগে গুনার কারণে কোরআনে তুলি ধরে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন মানুষের কারতুতের কারণে মানুষের গুনার কারণে দিল নষ্ট হয়ে যায়, দিল খালা হয়ে যায়, দিলও দাগ লাগি যায়। এই দাগ রে ভাই জয়রাম সাবান, ডেটল সাবান, লাক্স সাবান, যেত ধরনের সাবান তুমি আনিয়া লাগাও তোমার শরীরের ময়লা পরিষ্কার হইব, দিলর ময়লা পরিষ্কার হইত না। দিলর ময়লা যদি রে ভাই
পরিষ্কার করতে চাও, ও আমার মুরব্বী সাহেব হল, দিলের ময়লা যদি পরিষ্কার করতে চান, আল্লাহর নবী ফরমায় আল্লাহর নামটা পাগল মানুষের লাখান জফলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে জিকির করবা, একা বইয়া জিকির করবা, একা বইয়া জিকির করবা। জিকির করলে দিল শান্তি হয়, জিকির করলে দিল শান্তি হয়। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো আল্লাহর নাম লইলে দিল শান্তি হয়। যার কারণে বেশি বেশি করে জিকির করবা। আর ইয়াদ রাখবা, যারার দাড়ি ফাঁকছি, যারার চুল ফাঁকছি, সকালবেলা একটা গাছের নিচে গিয়া গভীর চিন্তা করিয়া ঠান্ডা দিমাগে বইয়া লক্ষ্য করি গাছের পাতার দিকে চাইও, সবুজ কালারের যে পাতা, এই পাতায় প্রমাণ দে আরো কয়েকটা দিন গাছের ডাল লটকিয়া থাকবো। আর যে পাতা জৈর খাইছে হলদি কালারে ধরছে, সেই পাতায় প্রমাণ দেন আমি ডালে আর বেশি থাকতাম না, আমি জমিনের উপরে ফলমু। ছাগলেও খাইতে পারে, গরুও খাইতে পারে, মানুষে আগুন লাগাইয়া জ্বালাইতে পারুন, ডাস্টবিনও নিয়ে আমারও ফালাইতে পারুন। গভীর চিন্তা করিয়া লক্ষ্য করি গাছের দিকে চাইবা, আর মনে মনে কইবা, ও আল্লাহ, গাছের পাতা সবুজ রাখছো তার প্রমাণ কিছুদিন থাকতে পারে, আর হলদি কালার ধরাইছো তার প্রমাণ পড়ে যেতে পারে। আল্লাহ, আমার দাড়ি দোলা বানাইছো, সিগনাল দিয়া দিছো সাথে, আমি আর বেশি দিন জমিনে থাকতাম না। যেমন হলুদ কালার পাতা ডালে বেশি দিন থাকতো না, তোমারে আমারে আল্লাহ সিগনাল দেন দাড়ি সাদা বানাইয়া আর বেশি দিন জমিনে থাকতায় না। তোমার চুলটা সাদা বানাইয়া আল্লাহ সিগনাল দিয়া দিলা, আর বেশি দিন জমিনে থাকতায় না। আমার কাছে তুমি আইজারায় আর কতদিন গুনাহ করবায়, তুমি কি স্মরণ করো না? কবরের ভিতরে তুমি আনেওয়ালা, কবরের মেহমান তুমি বন্নেওয়ালা। কোন মানুষে সাহায্য করতো না, মায়ার বিবি সাহায্য করতা না, মায়ার আওলাদ সাহায্য করতা না, মায়ার বাই সাহায্য করতা না, মায়ার ফুলিও সাহায্য করতা না। এলাকাবাসী মানুষ কত বন্ধু বান্ধব রে ভাই বানাইছো, সারা তৈয়া যাইবা কেউ সাহায্য করতো না। আমার বিচার আমি করি, মানুষের বিচার করার দরকার নাই। একটু লক্ষ্য করে আমার দিকে চাই, আর গভীর চিন্তা করিয়া দেখিলাই আমার মা নিজ হাতে কবরে রাখছি, 24 ঘন্টার ভিতরে কতবার স্মরণ করছি। আমার বাবা নিজ হাতে কবরে রাখছি, 24 ঘন্টার ভিতরে কতবার স্মরণ করছি। কামা তাদিনু তুদানু, জৈসা করোগে ওয়সা ভরোগে, যেমন করবা তেমন ফল পাইবা। তোমার বাবারে তুমি যেমন ইয়াদ কর দেয় না, তোমার সন্তানে তোমার ইয়াদ করতা না। নিজের হাতে নিজের সামান তুমি লইয়া যাও, অন্যর উপরে আশা যেন তুমি করো না। হ্যাঁ, একটু আশা রাখা যায়, যদি তোমার পেটের সন্তানটারে দুনিয়ার জমিনের ভিতরে হাফিজে কোরআন বানাইয়া রাখতে পারো, একটু আশা রাখা যায় রে ভাই। যদি তোমার সোনার জাদুরে আলিম বানাইয়া দুনিয়ার জমিনে যাইতে পারো, কারণ একটা হাফিজে কোরআনে 10 জন জাহান্নামী যারার উপরে জাহান্নামে যাওয়া ওয়াজিব বনি গেছে, এরারে আল্লাহর দরবার সুপারিশ করি জান্নাতে লইয়া যাইতে পারে। সুবহানাল্লাহ, জান্নাতে 10 জন জাহান্নামী, কিন্তু একজন আলিমে ও নির্দিষ্ট হক্কানি আলিম যারা, হক্কানি আলিম যারা, হক্কানি আলিম যারা,
এরা আল্লাহর দরবার সুপারিশ করি অনির্দিষ্ট মানুষরে জান্নাতে লইয়া যাইতে পারেন সুবহানাল্লাহ। যার কারণে কমপক্ষে প্রতিটি ঘরের ভিতরে একজন হাফিজ বানানি দরকার, কমপক্ষে একজন আলিম বানানির দরকার। কারণ সব মানুষের মনের ভিতরে আশা আমার বাচ্চাটা যেন ইঞ্জিনিয়ার বনে, আমার বাচ্চাটা যেন মাস্টার বনে চাকরি ধরে, আমার বাচ্চাটা যেন ডাক্তার বনে, আমার বাচ্চাটা যেন বড় বিজনেসম্যান বনে। সব মানুষের মনে এই আশা থাকে। কমপক্ষে একটা বাচ্চায় যদি চাকরি ধরে গোটা ফ্যামিলি সুখ শান্তি থাকবা। ওরে ভাই সুখ শান্তি থাকবা কোনো সন্দেহ নাই। আমি নিষেধ দিয়ার না ডাক্তার বানাইও না, মাস্টার বানাইও না, ইঞ্জিনিয়ার বানাইও না, কোনো নিষেধ কোনো আলিমে দিতা না, বানাও কোনো বাধা নাই। যেভাবে ডাক্তার বানানির টেনশন লইয়া তুমি গরো এই 60 বছর জিন্দেগির কারণে, এই 70 বছর জিন্দেগির কারণে 60-70 বছর কিভাবে আল্লাহর নবীর জবান মুবারক করে উচ্চারণ হইছে, হাদিস শরীফের ভিতরে আইছে উমরু উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতর বয়স হইব 60 বছরের জিন্দেগি নতুবা 70 বছরের জিন্দেগি। এই এলাকার ভিতরে চক্ষু ডালিয়া দেখুন না 60 বছর 70 বছরের আগে মানুষ কবর বাসিন্দা। যেইভাবে তোমার টেনশন থাকে বাচ্চারে ডাক্তার বানাইতে হয়, মাস্টার বানাইতে হয়, ঠিক আছে কোনো বাধা নাই। কমপক্ষে একটু টেনশন লইয়া তো চলো একটা বাচ্চারে যেন হাফিজ বানাইয়া যায়। প্রতিটি ঘরের ভিতরে হাফিজে কোরআন হওয়ার প্রয়োজন, প্রতিটি ঘরের ভিতরে আলিম হওয়ার দরকার প্রয়োজন। ও আল্লাহর মায়ার বান্দা হল, আপনার জিন্দেগির শেষ নমাজটা যেন আপনার সোনার জাদুয়ে আদায় করে সুবহানাল্লাহ। ইমাম সাহেবের ভিতরে পিছনে সারা জিন্দেগি নামাজ পড়লাম রে ভাই, কমপক্ষে আমার শেষ নামাজটা যেন আমার পেটর আওলাদ যেন পড়াইতে পারে। যেই সময় বাচ্চা নিজ বাবার জানাজা পড়ানির লাগিয়া মুসল্লায় দাঁড়ায়, তার ভিতরে কি আগুন জ্বলে একটু জিকার করিয়া দেখবাই, তার ভিতরে কি আগুন জ্বলে একটু জিকার করিয়া দেখবাই। বাচ্চার দিলটা গলি যায়, চোখতলে পানি বারণি আরম্ভ হয়ে যায়। বাচ্চা অনেক ইলাসুন ফুস যায় গিয়া। এই কথা মনে আনার কারণে আমার বাবার জানাজার নামাজ আমি পড়াইয়ার, আমার বাবায় বড় কষ্ট করে আমারে পড়াইছন, আমার বাবায় বড় কষ্ট করে আমারে খাওয়াইছন। আজকে আমার বাবা নাই, আর তো জীবনে দুনিয়ার জমিন আইতে না। এই কথা মনে মানিয়া বাচ্চায় তখন নামাজটা পড়ায়, রব্বুল আলামিন ঘোষণা করিয়া দিলেন ও বান্দা তোমার বাচ্চার চকুর ফোটার কারণে আমি আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ। নিজ আওলাদে নামাজ পড়ানির লগে লগে আল্লাহ বাপরে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ। মেওয়াত নাম শুনছেন? মেওয়াত, মেওয়াত নাম শুনছেন? হযরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বানিয়ে তবলিগের খাম মেওয়াত থেকে আরম্ভ হয়েছে। মাক বুঝাইছি? হযরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? মেওয়াত এমন এক জায়গা আসলো, এমন এক জায়গা আসলো, অত জুলুম আসলো এই জায়গার ভিতরে। দেখুন উঠা বসা করবো না, শারীরিক অসুবিধা আমি ভাবছি অত সময় বয়ান করতাম ফার্ম করি, আপনারা বড় ধৈর্য সহকারে বসেন, দেখে ভাল লাগে, অটোমেটিক আল্লাহ শক্তি দিতে বোধহয়। আর ধৈর্য সহকারে বলার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। মেওয়াত দেখুন, যে জায়গার মাঝে জুলুম যত বেশ থাকে, যত বেশ জুলুম শিরিক থাকে, ও জায়গাত আল্লাহ নবী সকল ফাটাই দিছেন, দিছেন না ও জায়গা। আর যে জায়গার ভিতরে যত বেশি যে হোক খেয়াল করে শুনবা, মেওয়াত এমন জায়গা আসলো যে জায়গা জুলুম বেশ থাকে, ও জায়গাত আল্লাহ অলিয়কল ফায়দা করে দিন। কই সুবহানাল্লাহ।
এক ফুড়ি দুইজন নাই, এক ফুড়িয়ে মেওয়াতর জমিনও 1 লাখ বাস আটটাইয়ে ডাকাতি করতে পারছে। ওলা এখন জুলুম মুশরিক আসলো এই জায়গা। ও মেওয়াতর জমিনও তবলিগি মেহনত করার কারণে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মেহনতের বদৌলতে আজ মেওয়াতর জমিনও প্রতিটি ঘরে ঘরে হাফিজ কোরআন বল সুবহানাল্লাহ। প্রতিটি ঘরের দরজার সামনে হাফিজ আব্দুল সত্তার, হাফিজ আব্দুর রহমান, হাফিজ আব্দুল জব্বার লেখা সুবহানাল্লাহ। আমরারও ঘরে ঘরে হাফিজ হওয়ার দরকার। ভাই এখন আমি তোরা অন্যদিকে এখন যাই। আর এই মাদ্রাসা ইকান একটা টেস্ট ফার্মারের মতো। টেস্ট ফার্মার এলাকাত থাকলে লাইট জ্বলবো, তো একটা টেস্ট ফার্মারের মতো যখন আসে, তো এই মাদ্রাসার কোরআন যখন বাচ্চারা পড়িবা তারা একলা বরকত পাইতা না, তারার উপরে রহমত নাজিল হইব, ফড়ানে ওগলার উপরে রহমত নাজিল হইব, সাহায্যকারী ওগলার উপরে রহমত নাজিল হইব, গোটা এলাকার ভিতরে আল্লাহর রহমত নাজিল হইব। সুবহানাল্লাহ কই আমরা। এই কোরআন যে পড়বো আল্লাহ তার হেফাজত করবা। আল্লাহ কোরআনও কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করছি, আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব লইছি। তো এই কোরআন যে পড়িব আল্লাহ তার হেফাজত করবা, যে পড়াইব আল্লাহ তার হেফাজত করবা, যে কোরআন পড়ানির লাগে সাহায্য সহায়তা করব আল্লাহ তার হেফাজত করবা, যে এই কোরআনের তাফসীর করব আল্লাহ তার হেফাজত করবা, যে এলাকাতে কোরআন পড়ানি হইব এলাকাবাসী মানুষের আল্লাহ হেফাজত করবা। এই কোরআন পড়ানির মেহনত মুজাহিদা যে জায়গার মধ্যে চলের, আমরা পড়ানি জানি না, হাফিজ বঞ্চি না, আমরা আলিম বঞ্চি না, যারা পড়াইতরা এরার সাহায্য সহায়তা করা আমরা সবার দরকার আছে নি না নাই? আছে? হাত উড়ে কই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম আল্লাহ কবুল করুক। আমরা সবার দরকার আছে সাহায্য সহায়তা করার। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এই মাদ্রাসার সাহায্য সহায়তা আমরা সবর করার যখন দরকার আছে, এই কোরআনের সাহায্য সহায়তা করার দরকার আছে। দেখুন, ইসলামের প্রচার করা শুধু আলিম অকলর লাগিনি, এই কোরআন শুধু হাফিজ অকলর লগে আইসিনি, শুধু আলিমর লগলে, শুধু গাটদর মানুষের লগেনি, রায়পুরের মানুষের লগেনি, গোটা বিশ্বর জমিনর সব নর নারীর লগে কোরআন যখন আইছে, এই কোরআনর প্রচার করার সবর দরকার আছে। তো 2000 কোটি টাকা কোন আল্লাহর মায়ার বন্দা আসুন, 1 নম্বরে 5000 হইয়েন না, 2000 কোটি টাকা জলদি দো হাত তুলিয়া কইতো 2000 কোটি টাকা দিতা, এই কোরআন এই জায়গার মধ্যে ফলো হইতো, আল্লাহ আমার রহমতের ছায়া জায়গা দিতা। 1 নম্বরে দেরি করবা না, জলদি আট উঠাই আল্লাহর কোন মায়ার বন্দা আসুন, মাত্র 2000 কোটি টাকা কইছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো।